হে এভরিওয়ান, আমি পল্লবী লাইফ অ্যান্ড লিভিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা অনেকেই জানেন যে আমার মামা বাড়ি হচ্ছে কন্যগড়, আর কন্যগড়ের এই বৈশাখ মাসে বিখ্যাত রক্ষাকালী পুজো হয়। এই যে মন্দিরটা দেখছেন, এটি হলো শকুন্তলা মায়ের শকুন্তলা রক্ষাকালী মায়ের মন্দির। খুব বিখ্যাত একটি পুজো, যেখানে লক্ষ লক্ষ লোকের সমাগম হয়। এবং আমি চোখ বন্ধ করে বলতে পারি, আপনি যদি শকুন্তলা মায়ের কাছে দুহাত খুলে মন থেকে ডাকেন, আপনার মনস্কামনা পূর্ণ হতে রাজি। আমি তার গ্যারান্টি, বা আমার পরিবার তার গ্যারান্টি দিচ্ছে। আমার যত বছর বয়স, ঠিক তত বছরই আমি এই ঠাকুর দর্শন করে এসেছি। ছোটোবেলায় অবশ্য মনে নেই, কিন্তু যত জ্ঞান হয়েছে ততবারই গেছি, একবারও মিস হয়নি। বিশ্বাস করুন, যখন যাতায়াত বা এই ট্রান্সপোর্টেশন এত ইজি হয়নি, আগে যখন এতটা ধরুন সড়গড় ছিল না, তখনও আমরা, আর যাই হোক, এই মা রক্ষাকালী পুজো কখনো মিস করতাম না। শকুন্তলা মায়ের যে কি লীলা, যারা একবার গেছে তারা বুঝতে পারে। এই পুজোতে লক্ষ লক্ষ দর্শনার্থীদের সমাগম হয়, আর ১,৫০০ প্রায় পাঠাবলি পড়ে। আপনি বলতেই পারেন যে এই পাঠাবলি দেওয়া কি সঠিক? না, আমি তা মনে করি না। কিন্তু মানুষের বিশ্বাসের কাছে সঠিক বেঠিক কিছুই খাপ খায় না। প্রচণ্ড ভিড়ের জন্য মায়ের মুখটা আপনাদের জুম করে দেখাতে পারিনি। আপনারা লাইভ যে প্রজেক্টটা চলছে তাতেই দর্শন করুন, এবং আমি কথা দিচ্ছি, আপনারা যে মনস্কামনা চাইবেন তা অবশ্যই পূরণ হবে। এখানে বিভিন্ন রকমের মনস্কামনা পূরণের জন্য উপায় আছে। যাই হোক, দর্শন শেষে লাস্টে চলে এসেছি খাবার দাবার খেতে। আপনারা মনে করতেই পারেন কালী পুজোর দিন কেন আমিষ খাচ্ছি। না, বিশ্বাস করুন, একটাতেও কোনো পেঁয়াজ আদা রসুন নেই। ইনফ্যাক্ট আমরা স্প্রিং অনিয়ন দিতেও না করে দিয়েছিলাম। এই হচ্ছে পরের দিন। দেখুন, হাড়িকাঠ সামনে, কালকে পুজোর সম্পূর্ণ চিত্র বা শেষের যে চিহ্ন তা রয়ে গেছে। চারিদিকে বিভিন্ন রকমভাবে তার ছাপ রয়েছে। অন্য সময় সবসময় দেখেছি এই মন্দির খুলে রাখা হতো পুজোর পরে, কিন্তু এখন বন্ধই থাকছে। যাই হোক, হাড়িকাঠের দিকে একবার তাকিয়ে প্রণাম করে নেবেন। ছোটোবেলা থেকে শুনে এসেছি এই হাড়িকাঠে মাথা ছোঁয়ালে নাকি সব বিপদ মুক্ত হয়, আর হাড়িকাঠের মাটি নিয়ে ঘরে রাখলে জীবনে কখনো ঘরে বিপদ আসবে না। যাই হোক, এবার আর নেওয়া হলো না, কিন্তু এটুকুনি বলতে পারি, অবশ্যই একবার প্রণাম করে নেবেন। শেষ মায়ের বিসর্জন হয়ে গেছে। আর একটা কথা বলে রাখি, এই রক্ষাকালী পূজা মায়ের কিন্তু কালী পুজো যেমন কালী মায়ের জীব বার করা থাকে, এই মায়ের জীব বার করা নয়। এবং যেদিনকে পুজো তার আগের দিন কাঁচা মাটিতেই ঠাকুর গড়া হয়, কাঁচা মাটিতেই পুজো হয়, এবং ভোরবেলা আলো দেখার আগেই মায়ের বিসর্জন হয়ে যায়। যাই হোক, ঠাকুর প্রণাম করে, ঠাকুরের বেদি প্রণাম করে, হাড়িকাঠ প্রণাম করে এবার নিতে চলে এসেছি প্রসাদ। ১০১, ২০১, ৫১, ২১, ১১ সব রকমের পুজো আছে। এটা হচ্ছে ১০১-এর লাইন। দেখুন, নিতে চলে এসেছি তো প্রসাদ। এরপরে যাব নিচে হচ্ছে ২১ টাকার প্রসাদ নিতে। এই কালী পুজোর আরও ইনফরমেশান পাওয়ার জন্য আপনাদের যদি দরকার পড়ে, অবশ্যই একবার আমাকে জানাবেন। আমি অবশ্যই আপনাদেরকে সেই ইনফরমেশান দেব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একটু লাইক করবেন। জানেন তো, বিশ্বাস করুন, এই এত বছরের আমার জীবনে কখনোই আমি এই পুজো মিস করিনি। আমার বাবা প্রথমবার যখন মায়ের বিয়ের পর এখানে আসে, মাকে বলেছিল একটা কালী পুজোর জন্য মা কেন তার বাড়ি যাওয়ার জন্য ছটফট করছে। কিন্তু প্রথমবার যখন এই কালী পুজো দেখে, তারপরে থেকে একবারও বাবা কখনো মানা করেননি, বরঞ্চ নিজেই আমাদেরকে এখানে নিয়ে আসতেন এবং সে নিজেও এখানে থাকতেন। এই রক্ষাকালী পুজো বিশ্বাস করুন সত্যি বিখ্যাত। আপনারা একবার আসবেন। বৈশাখ মাসে এই পুজো হয়। তিথি ক্ষণ সবটাই বলে দেবো। অবশ্যই অমাবস্যায় এই পুজো হয় না, এটুকুনি বলতে পারি। পরের বার কবে হবে সেটা আগে থেকে জানিয়ে দেবো আপনাদের। চলুন প্রসাদ নিয়ে বাড়ি ফিরবো।
আর তারপরে যাব হচ্ছে আমার এক বিয়ে বাড়ি আছে সেইখানে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর একটা কথা বলে রাখি, পাঠা বলি নিয়ে কারোর যদি অন্যরকম মতামত থাকে অবশ্যই সেটা জানাবেন, কিন্তু আক্রমণ করবেন না। কারণ আমাদের আমাদের ভালো লাগা না ভালো লাগার ওপরে কোনো মানুষের বিশ্বাস অবিশ্বাস টিকে থাকে না, বিশেষ করে সেটা যখন ভগবানের ওপর বিশ্বাস অবিশ্বাস হয়। প্লিজ কিছু মনে করবেন না শেষের কথাটুকুর জন্য। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর শেষে মায়ের প্রসাদের ছবি আপনাদেরকে দেখিয়ে দিয়ে গেলাম। জানি প্রসাদ আপনাদের হাতে তুলে দিতে পারবো না, কিন্তু সুযোগ যদি হয় অবশ্যই তুলে দেবেন।